এই ভিডিওতে খুব সুন্দর সুন্দর দুটো গান করব। প্রথম গানটা করব এইমাত্র একটা ভিডিও দেখলাম, খুব সুন্দর একটা ভিডিও দেখলাম, দিল কো খুশ কর দেনে वाली একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওটা পারপাস একটা গান করব। আর নেক্সট গানটা কি হিসেবে করব সেটা নেক্সট যখন গানটা করব তার আগে বলবো। তো প্রথমে চলো এই গানটা করি। देखो मैंने देखा है ये एक सपना, फूलों के शहर में है घर अपना, क्या समा है तू कहाँ है, मैं आई 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 आजा। এবার নেক্সট যে গানটা করব সেটা তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, মধু আন্টিকে নিয়ে। মধু আন্টি আমার এই গানটা খুব ভালোবাসে, জানি না বর্তমানে তার মানসিক কন্ডিশন কীরকম আছে, তবু আমি চেষ্টা করব যে আমার এই গানটা শুনে তার মনে একটু হলেও যেন মনটা যেন ভালো হয়ে যায়, ঠিক আছে? আর চলো এই আমি জানি আমার ভিডিও উনি দেখেন। Hey you, listen to me, you are my love, জানো তুমি। Hey you, listen to me, you are my love, জানো তুমি। তুমি 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 করে জেগে থাকি রাত ভোরে, লাল নীল স্বপ্নের ভিড়, দুজনেই কাছাকাছি বালুচর জুড়ে আছি, হতে চাই একলা নিবিড়। ও মধু, ও মধু, I love you, I love you, ও মধু, ও মধু, I love you, I love you। এই গানটা যখন করতাম না মধু আন্টির সঙ্গে, প্রথম যখন আমি ফেস টু ফেস দেখা হয়েছে, এই গানটা আমরা দুজনেই কি আনন্দ করে করেছি। জানি না এই সময় ওনারা দুজন কেমন আছেন, কাকু চলে এসছেন কিনা সেটাও জানি না, আমি কিছুই জানি না, ওনাদের সম্পর্কে কোনো আপডেট আমার জানা নেই। এটা ভুল হয়েছে আসলে। মারুর সঙ্গে যখন কথা হতো, আমি তো জানি মারুর মায়ের মানে মধু আন্টির যদি কোনো খবর নিতে হয় মারুকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাই, তারপরে ভিডিওতে দেখি কেমন আছে না আছে, সেই পারপাস ফোনে কথা হতো। কোনো সময় যে মধু আন্টির ফোন নাম্বার নেব সেরকম কোনো পরিস্থিতিই আসেনি, ঠিক আছে? তো যাই হোক, কি বলবো আর, দেখো যার উপর দিয়ে যেই সিচুয়েশন যায় সেই কিন্তু সেটা বুঝতে পারে। তো এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, যতটুকু বলার আমি কিন্তু প্রথমেই বলেছিলাম। তো এইবার বলি যে প্রথম কোন ভিডিওটা দেখে আমার মনটা গার্ডেন গার্ডেন হয়ে গিয়ে আমি ওই গানটা করলাম। পিঙ্কি আর বান্টি ওই মুভিতে নায়ক আর নায়িকার নাম ছিল, তো কি যেন বলে তোমার, আরে মারুর খাট এসেছে ঘরে, তো সেই খাট নিয়ে ভিডিও দিয়েছে আজকে। হ্যাঁ, পার্ট পার্ট ভিডিও করে রেখেছে, সেইভাবে আমাদেরকে প্রেজেন্ট করছে আর আমরা দেখছি, এনজয় করছি। দুটো অল্প বয়সী ছেলে মেয়ের সংসার যাত্রা, সংসার জীবন সবে শুরু হয়েছে, সেটা আমরা দেখছি, উপভোগ করছি। প্রচুর মানুষের কমেন্টস আমি দেখছি ওদের কমেন্ট বক্সে রয়েছে, যারা কিনা ভীষণ এক্সাইটেড হয়ে কিন্তু ওদের ভিডিও দেখছে এবং খুব এনজয় করছে। আর ওরা যেইভাবে ভয়েস ওভার দিচ্ছে না দুজনে একসাথে, সেটা বেশ ভালোই লাগছে কিন্তু, ঠিক আছে? বেশ একটা ন্যাচারালিটি আছে, একটা ন্যাচারাল জিনিসটাকে মেনটেন করে রেখেছে ওরা। এবার এই বিষয়টা কত দূর কি যাবে আমার মনে হয় ভালোই হবে, কারণ মারুকে আমি যতদূর কাছ থেকে চিনেছি, ওই যে আমি যেরকম বলেছি মারু সংসারী, আবার আজকে অনুপমও বলছিল মানু সংসারী, আমি ডাকি মারু আর অনুপম ডাকে মানু নয়রস্যু, আর আমি ডাকি রয়রস্যু মারু, আর ওর মানু, তো একই প্রায়। তো বলছে মানু খুব সংসারী। হ্যাঁ আমরা জানি, তোমার বলতে হবে না, তুমি কবেকার, আমরা তো অনেক দিন ধরে চিনি। অ্যাকচুয়ালি আমাদের বহু আগে থেকেই কিন্তু অনুপম মারুকে চেনে, সেটা তোমরা সবাই ভালো মতন জেনে গেছো। 7 বছরের প্রেম পূর্ণতা পেয়েছে। আচ্ছা, এবার প্রচণ্ড পরিমাণে একটা কমেন্ট আসছে যে মধু আন্টি সব কিছুই জানতো আর এটা পুরোটাই মানে কি বলবো, একটা নাটক টাইপের হচ্ছে। ভিউয়ার্সরা আমি তো দেখছি ভিউয়ার্সরা ম্যাক্সিমাম পজিটিভ কমেন্টই করছে ওদেরকে, কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখছি মধু আন্টিকে এর মধ্যে টেনে এনেছে। এবার দেখো, আমি কারোর হয়ে সাফাই গাইতে বসিনি, যেহেতু আমি ওদের পরিবারে গেছি, থেকে এসেছি, খেয়ে এসেছি, কথা বলে এসেছি, তো সেই কারণে আমার মনে হয় বেশ কিছু কথা তোমাদেরকে জানানো প্রয়োজন, ঠিক আছে? তো সবার প্রথমে বলবো যে খাটটা খুব সুন্দর হয়েছে, একটা মানে কি বলবো বলে না, একটা ক্লাস মেনটেন হয়েছে। আমরা প্রচুর পরিমাণে এখন খাটের এই স্টিলের বলো, রড আয়রনের বলো, তারপরে খাটের যে মডেলগুলো দেখি প্রায় একই টাইপের, এরকম এইরকম এইরকম, ঠিক আছে? মানে এরকম ডিজাইন বেশি, তারপরে গোল থাকে, অনেক রকমের থাকে। এটা এই যে ডিজাইনটা দেখলাম খারাপ লাগলো না, আমার বেশ ভালোই লেগেছে, ঠিক আছে?
তো হ্যাঁ, এখন চাপের মধ্যে রয়েছে ওরা, তো যত কমে পারা যায় তত সেইভাবে। তাও এই খাট কিন্তু ভদ্রভাবে ব্যবহার করলে, মানে দেখো যে কোনো জিনিসই রাফ ইউজ করলে কিন্তু কম দিন টেকসই হয়, সে সম্পর্ক বলো বা জিনিসপত্র বলো, জড় পদার্থ বলো বা জীবিত পদার্থ বলো পদার্থ ওই মানুষ বলো। তো এবার যে খাটটা কিনেছে খারাপ না, কিন্তু যদি ভালোভাবে ব্যবহার করে না 10-12 বছর আরামসে কেটে যাবে। তো এইবার একটা কথা ওরা বলল যে আমাদেরকে তো কেউ সাহায্য করেনি, এই কথাটা না আমার খুব কানে লেগেছে। মারু, ভালো মতন তুই জানিস যে আমি কন্ট্রোভার্সি করতে বসলে কিন্তু প্রচণ্ড পরিমাণে নিরপেক্ষ হয়ে যাই, ঠিক আছে? তো এই কথাটা কিন্তু কানে লাগছে যে কেউ হেল্প করেনি। তোরা তো কাউকে জানাসনি, তাই না? তোরা কাউকে জানাসনি কারণ তোরা ভেবেছিস যে বললে পরে তোদেরকে কেউ মেনে নেবে না, তাই তোরা নিজেরা বিয়ে করে নিয়েছিস। তো এখানটায় তো কারো সাহায্য করার যদি কেউ চায়ও সেটা কিন্তু করতে পারছে না। আর এখন বর্তমানে তোরা কোথায় রয়েছিস না রয়েছিস সেটা তো পুরোপুরি মানুষের কাছে অজ্ঞাত রয়েছে, তাই না? তো যদি কেউ দেখবি, তুই যদি বলে দিস না যে আমরা এখানে আছি, দেখবি প্রচুর মানুষ ওই সংসারের জিনিসই হাতে করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেটা তো তোরা চাস না, তাই না? তো এই হেল্পের বিষয়টা এটা তোরা আর বলিস না, কারণ তোরা যেহেতু কাউকে জানাসনি, নিজেরা করেছিস, তাই কারো সাহায্য না পাওয়াটা বর্তমানে এই সময়টাতে কিন্তু খুব স্বাভাবিক। এরকম একটা সময় আসবে সবাই মেনে নেবে, সবাই হচ্ছে তোদেরকে গিফট দেবে, যেটা কিনা তোদের প্রাপ্য, এমন না তোদেরকে কেউ দয়া করবে। আর বর্তমানে আমাদের মেয়ে লাখে খেলছে, হ্যাঁ, লোককে গিফট দেবে, আমাদের মেয়ে লোককে গিফট দেবে। যাই হোক, আশীর্বাদ বজায় থাক। যে দেখো, ওরা কোনো রকম কোনো নোংরামি করছে না, কোনো রকম কোনো ভণ্ডামি করছে না, কোনো রকম কোনো খারাপ মেসেজ মানুষকে দিচ্ছে না। তো সেই দিক থেকে ওদের যে ভিউজটা হচ্ছে, আমি সবার ভিউজেই ভাই, আমার কারোর ভিউজ দেখে চোখ কটকট করে না, আমার বেশ ভালোই লাগছে। আর এটা হওয়ারই ছিল, তাই না? এটা হওয়ার ছিল, এই কারণেই বলছি, কারণ মানুষ এইরকম দেখতে পছন্দ করে। এবার ওদের প্লাস পয়েন্ট হচ্ছে ওরা কোনো নেগেটিভিটির সম্মুখীন হচ্ছে না। যতটুকু ওদের নেগেটিভিটি সেটা ওদের বাড়িকে কেন্দ্র করে। এখানটায় নেগেটিভিটি অর্থাৎ কোনো খারাপ কিছু না, বাড়ির লোকজন মেনে নিচ্ছে না, এইটুকুই শুধু। এছাড়া ওদের কোনো কিন্তু প্রতিবন্ধকতা নেই, কোনো অবস্ট্রাকলস আসেনি, তাই না? সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ হওয়ার এটা কিন্তু একটা ফায়দা। আজকে যদি ওদের যদি কোনো সোশ্যাল মিডিয়াতে পরিচিতি না থাকতো, ওদের কিন্তু আজকে এই যে মুখে হাসি আসছে না, এটা কিন্তু আসতো না। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতেই এসেছে। এটা ওরা অবশ্যই মানে, আমি বলবো না যে ওরা মানুক বা না মানুক, ওরা মানে বলেই কিন্তু ওরা বলছে যে আজকে তোমরা পাশে দাঁড়িয়েছো, আজকে তোমরা সাপোর্ট করছো, তোমাদের ভালো ভালো কমেন্ট পড়ছি। তো ওরা অবশ্যই জানে যে মানুষ সাপোর্ট করছে ওদের। হ্যাঁ, সাপোর্ট না পাওয়ার মতন কোনো কাজ করেনি। যতটুকু মানে কি বলবো, বাবা মাকে একটুখানি হার্ট করেছে, এক্ষেত্রে কিন্তু বলা যায় সবাই দেখেছে যে মারু কিন্তু তার মায়ের সাথে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার সামলেছে, তাই না? তো সেখানে কিন্তু মেয়েটাকে কিন্তু উড়নচণ্ডী বলা যাবে না যে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বাবা মাকে বানের জলে ভাসিয়ে দিয়ে এসেছে, এরকমটা কিন্তু কখনো বলা যাবে না। স্বয়ং মধু আন্টি এবং কাকুও কিন্তু অস্বীকার করতে পারবে না যে মেয়ে আমাদের নিজের সুখটাই দেখেছে, আমাদেরকে দেখেনি, এটা কিন্তু বলতে পারবে না। কারণ আমরা নিজেরা সাক্ষী, দেখেছি যে দিনের পর দিন মধু আন্টি যখন অসুস্থ হয়েছিল তখন কিভাবে হসপিটালে রাখা, টেক কেয়ার করা, রান্নাবান্না করা। মধু আন্টি নিজের মুখে বলেছে যে এইটুকু মেয়ে কাজ করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় বলা যেতেই পারে যে মারু নিজের দিকটাও দেখেছে এখন, আর বাবা মার দিকটাও কিন্তু দেখেছে, তাই না? আর দেখবে না কে বললো, সব কিছু ঠিক হয়ে যাবে, আমার মন বলে সব কিছু ঠিক হয়ে যাবে, সবাই মেনে নেবে। কারণ যা দেখতে পাচ্ছি, আমি অনুপমকে তো আর সেইভাবে চিনি না, যতটুকু দেখতে পাচ্ছি, আর মারুকে আমি যা চিনি, তাতে করে ও একটা ভুল মানুষের সঙ্গে 7টা বছর পার করবে না, আর একটা ভুল মানুষের কাছে নিজের জীবনটাকে দিয়ে দেবে না। তো এই তো গেল ওদের কথা। যেটা আমার একটু কানে লেগেছে সেটা আমি বলে দিলাম, যে কেউ আমাদেরকে হেল্প করেনি, এটা আমার কাছে ঠিক লাগলো না, ঠিক আছে? এবার চলে আসি মধু আন্টির কথায়। তো মধু আন্টিকে নিয়ে অনেকেই বলছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে মধু আন্টি সব জানে, মধু আন্টির বাড়িতে অনুপমের যাতায়াত ছিল, আন্টি কি কিছুই বুঝতে পারেনি? এই বিষয়টা নিয়ে আমার সঙ্গে কোনোদিনও মধু আন্টির ডাইরেক্ট কথা হয়নি, কারণ আমার সাথে মারুর সখ্যতা তৈরি হয়েছে, ডিপ সখ্যতা তৈরি হয়েছে কিন্তু মারুর ব্রেকআপটাকে নিয়ে, ঠিক আছে? মারুর যখন ব্রেকআপ হয়ে যায় তখন গিয়ে মারুর সাথে আমার সখ্যতা তৈরি হয়েছে, খুব ক্লোজনেস তৈরি হয়েছে। তো এইবার
আমার কিন্তু অনুপম সম্পর্কে একটা খারাপ ধারণাই তৈরি হয়েছিল যে এত বছর সম্পর্ক করার পরে হঠাৎ করে ব্রেকআপ হয়ে যাওয়া আর মারুর এরকম কষ্ট দেখে আমার কিন্তু মনে হয়েছিল যে ছেলেটা তাহলে ভালো না। আমি কিন্তু মারুকে বলেওছিলাম যে এতদিনের সম্পর্ক যদি কেউ ছেড়ে দিতে পারে তাহলে তুইও ছেড়ে দে, তুইও ভুলে যা, এরকম কিন্তু অনেক বলেছি। মারু কিন্তু একটা কথা বলেছিল যে না ও জানো না আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে ভীষণ ভালোবাসে, এই এই যে নর্মাল কথাটুকু হয়। তখন আমি আর কি বলবো, তাহলে আমি তখন বলতাম যে দেখ অপেক্ষা কর, যদি ও ফিরে আসে তাহলে ভাববি ও তোরই ছিল, আবার যদি দেখিস তুই ও ফিরে আসার পর আবারও এরকম করছে তাহলে তুই ওকে সেকেন্ড চান্স দিবি না। তখন বলেছিল যে হ্যাঁ ও যদি ফিরে আসে তাহলে আমি অ্যাকসেপ্ট করব, আর যদি ফিরে আসার পরও যদি দেখি ও আবার এরকম করছে তাহলে আমি আর ওকে সেকেন্ড চান্স দেবো না। ঠিক আছে, তো এইটুকুই আমি মারুর মুখ থেকে অনুপমের সম্পর্কে ওই যতটুকু যা শোনার শুনেছি। এইবার এই মধু আন্টিকে নিয়ে আমি তোমাদেরকে কি বলবো। আমি যখন প্রথমবার গেলাম তখনই তো মধু আন্টির সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। তো তখন তো ওদের মধ্যে এই ব্রেকআপ টেকআপ চলছিল, মারুর মন মানসিকতা ভালো ছিল না। তো এইবার কথায় কথায় মধু আন্টিকে তখন বলছিলাম মারুকে বিয়ে দেবে না, মানে বলছিল যে আমার মেয়েটা ছাড়া আর কেউ নেই, আমার এই মেয়েটাই আছে, মানে দুজন দুজনের উপর নির্ভরশীল এরকম বলছিল। তখন আমি বলেছিলাম যে মেয়েকে তো একসময় বিয়ে দিতেই হবে, মেয়ে তো একসময় যাবেই। তখন মধু আন্টি এটাই বলেছিল যে আমি যদি এরকম একটা ছেলে পেতাম যে কিনা আমার সঙ্গেই থাকবে, মানে আমাদের বাড়িতেই থাকবে, তাহলে খুব ভালো হতো। মানে মধু আন্টি মেয়েকে হাত মানে কি বলবো চোখের আড়ালও পর্যন্ত করতে দিতে চায় না, সে বৈবাহিক সূত্রেই হোক বা অন্য কোনো সূত্রেই হোক। তাহলে এবার এই মধু আন্টিকে নিয়ে যে কথাটা উঠছে যে মধু আন্টি সব জানে, সব জানতো, ইচ্ছা করে এই ন্যাকামোগুলো করছে, নাটক করছে, আমার মনে হয় না এটা সঠিক কথা। কারণ মধু আন্টি যখন এই কথাগুলো হয়েছে মধু আন্টি নিজের মুখে আমাকে বলেছিল যে তোমার যদি কোনো ভালো চেনা জানা ছেলে থাকে, যেরকম কিনা প্রত্যেকটা মায়েরা বলে, ঠিক আছে, যে চেনাশোনা, যেহেতু আমি মারুর থেকে বয়সে অনেক বড় তাই সেই হিসাবেই কিন্তু আমাকে বলেছিল যে তোমার যদি কোনো চেনা জানা ভালো ছেলে থাকে অবশ্যই তাদের ধর্মাবলম্বী, ঠিক আছে, ইসলাম ধর্মাবলম্বী, তো তাহলে আমাকে খোঁজ দিতে পারো। এটা একটা ক্যাজুয়াল কথাবার্তা, ঠিক আছে, একটা ক্যাজুয়াল কথাবার্তা। আমাদের ঘরে মেয়েরা বড় হয়ে গেলে আমরা যদি কোনো আত্মীয় স্বজন আসে যাদেরকে আমরা একটুখানি ভালোবাসি বা বিশ্বাস করতে পারি, তাদেরকে আমরা বলি না যে আমার মেয়ের জন্য একটা সম্বন্ধ দেখো তো, একটা ভালো পাত্র যদি থাকে বলো তো, সন্ধান দিও তো। ঠিক এরকমই কিন্তু বিষয় হয়েছিল। তো তখন আমি মধু আন্টির সঙ্গে অনুপমের বিষয় নিয়ে আমি কোনোদিন কথাই বলিনি, কোনো দিনও কথা বলিনি। মধু আন্টি কোনোদিনও এসব বলতে পারবে না যে না সুতপা আমার সাথে এই মারুর প্রেম বিষয়ক কোনো কথা বলেছে, কোনোদিনও বলিনি, ঠিক আছে। তো এই বিষয়টা যেহেতু আমি জানি তাই তোমাদের সাথে ক্লিয়ার করলাম যে মধু আন্টি কিন্তু বলেছিল নিজের মেয়ের বিয়ে দেখার জন্য, এই বিয়ের জন্য ছেলে দেখার জন্য, ঠিক আছে। তো এর মাঝে তোমরা দেখবে এই যে যখন এই যে ব্রেকআপ শুরু হলো, ব্রেকআপের কাহিনী শুরু হলো, আমি জানতে পারলাম তারপর থেকে মারু এরকম অনেক ভিডিও দিয়েছে যেখানে কিনা ওর বিয়ে হওয়ার জন্য ছেলে দেখছে, এই সেই এরকম আইবুড়ো ভাত খেলাম, ঠিক আছে, সেজে গুজে নাটক করে তারপরে বলতো, মানে ভিডিওতে সেটা ক্লিয়ার করে দিত কিন্তু টাইটেল থাম্বনেইলে ওরকম দিত, দিয়ে কিন্তু বলতো, ঠিক আছে। তো সেখান থেকে এইটুকু আমি বলতেই পারি, আমি তো কারোর ভুল ভাঙাতে পারবো না, তবে আমি এইটুকু বলতেই পারি যে ওদের যে এই যে না জানিয়ে বাবা মাকে না জানিয়ে চলে যাওয়া, যেটাকে পাতি বাংলায় বলে পালিয়ে গিয়ে যাওয়া, তবে ওরা রেজিস্ট্রি করেছে, এটা তোমরা সবাই দেখেছো। তো এর পেছনে কিন্তু মধু আন্টির কোনো রকম কোনো মদত নেই। মধু আন্টি জানতো এরকমটা একেবারেই না, আর মধু আন্টি নাটক করছে একেবারেই না, ঠিক আছে। মধু আন্টির কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো ইনভলভমেন্ট নেই, এইটুকু আমি জানি, যেহেতু আমি ওদের বাড়িতে গেছি থেকেছি সেই সূত্রেই কিন্তু জানি, ঠিক আছে। এবং আমি কিন্তু মারুকে কোনো সময় দেখিও নি, আমি যখন ওদের বাড়িতে গেছি যে ও লুকিয়ে লুকিয়ে কারোর সাথে কথা বলছে, এরকম কিন্তু কখনো দেখিনি। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা যখন ইয়েতে গেছিলাম, কি যেন বলে তোমার, দীঘায় গেছিলাম, তখন তোমরা বুঝতেই পেরেছিলে যে মারুর ব্রেকআপ হয়ে গেছে, মারু এরকম এই ধরনের লাইভ করছে, যা মনে আসছে তাই বলছে, আমি ওকে কন্ট্রোল করতে পারছিলাম না, ও প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছিল। তারপরে আচ্ছা এই লাইভের বিষয়টা নিয়ে একটা কথা বলি। আমাদের বেউরি, ঠিক আছে, আমাদের বেউরি পরশু দিনের ভিডিওতে না কালকের ভিডিওতে মনে হয় বলছিল, যে দেখছিলাম সেখানটায় বলছে তুই যে দীঘায় গিয়ে মারুর সঙ্গে গিয়ে লাইভ করছিলিস, নাচানাচি করছিলিস, সেটা দেখলে বোঝাই যায় যে খেয়েছিলিস, তার জন্য বোতল দেখা যাওয়ার দরকার পড়ে না। বেউরি, তুই কোনো সময় যদি এরকম যদি কোনো দিন আসে, জানি কোনো দিনও আসবে না, যে কোনো অনুষ্ঠান পারপাস তুই আমার সঙ্গে দেখা হয়েছে, তুই দেখবি আমার খাওয়া লাগে না, নাচ করার জন্য আমার খাওয়া লাগে না,
আমাকে দেখেছিস একটা স্টেপ ভুল করতে, আমাকে দেখেছিস নাচতে নাচতে পড়ে যেতে, দেখেছিস যে তুই বলে দিলি যে খেয়ে দিয়ে তারপরে নাচ করছিলাম? আমি গান পাগল, আমি নাচ পাগল, তার জন্য আমার খাওয়া লাগে না। নিজেকে দিয়ে সব কিছু বিচার করবি না। তুই সেদিন একটা ওয়ার্ড ইউজ করলি না, যেটা কিনা আমরা প্রত্যেকে ইউজ করা বন্ধ করে দিয়েছি, যে যে যেমন ড্যাশ জগৎ দেখে তেমনি। এই তেমনির সঙ্গে মিলিয়ে মিলিয়ে যেটা বলা হয় সেটা তুই বলেছিস। এখনও সময় আছে, ল্যাঙ্গুয়েজ ঠিক কর, মুখের ল্যাঙ্গুয়েজ ঠিক কর, বুঝতে পেরেছিস? আমরা প্রত্যেকে নিজেদেরকে শুধরে নিয়েছি। একটা খারাপ ওয়ার্ড ব্যবহার করতে এখন আমাদের জিভ আটকে দেয় আমাদেরকে। তুই নিজেকে পাল্টাতে পারিসনি। যাই হোক, ওকে নিয়ে আমার বেশি কিছু বলার নেই। এই দীঘার বিষয়টা উঠলো, তার জন্য সেটা নিয়ে একটুখানি ছোট্ট করে বলে দিলাম। আর হ্যাঁ, শেষমেশ এটাই বলবো যে এই অনুপম আর মারুর বিয়ে শাদি নিয়ে না কোনো রকম কোনো জানাজানি মধু আন্টি জানতো না, নাটক করছে না, কোনো কিচ্ছু ওদেরকে সত্যি সত্যি হয়তো মেনে নেয়নি, তার জন্যই মারু আজকে এই ডিসিশন নিতে বাধ্য হয়েছে। ঠিক আছে, এইবার একটা কথা আমার কমেন্ট বক্সে খুব আসছে, দুটো কথা খুব আসছে। একটা কথার ক্ল্যারিফিকেশান আমি এখন দেবো না, সেটা সময় আসুক ঠিক দেবো। যেটা নিয়ে আমি এখন বলবো সেটা হচ্ছে ওই ভিডিওতে নাকি, মানে মারুর ওই রেজিস্ট্রির ভিডিওতে নাকি সঙ্গীতাকে দেখা গেছে। এই সঙ্গীতাকে না মিনার বান্ধবী। ঠিক আছে, তো একটা টাইম উল্লেখ করে দেওয়া হয়েছে, আমি সেখানটায় দেখলাম হ্যাঁ সঙ্গীতার ফেস দেখা যাচ্ছে। তো এটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। তোমরা যখন দেখতে পেয়েছো তো হ্যাঁ সে ওখানে ছিল, সে নিশ্চয়ই ওই রেজিস্ট্রি অফিসে কাজ করে, তাই না? তোমাদের কথা অনুযায়ী আমিও দেখেছি। তো আমি দেখে এটাই বুঝলাম যে হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো, ওটা সঙ্গীতাই ছিল, মিনার বান্ধবীই ছিল, এবং সে রেজিস্ট্রি অফিসে কাজ করে। ভালো তো একটা কাজ করে, একটা মহিলা হয়ে, এক বাচ্চার মা হয়ে একটা কাজ করছে, খুব ভালো কথা, তাই না? তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ধলির বাচ্চারা খেপে গেছে। আর এমনিতেও এই টপিকটা এই পর্যন্তই ছিল আমার। মধু আন্টিকে নিয়ে বেশ কিছু কথা ক্লিয়ার করলাম, যেহেতু আমি পার্সোনালি থেকেছি, তার জন্য আমি বলতে পারলাম। এরপরে তোমরা কতটা বিশ্বাস করবে না করবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।